হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি প্রথমে এখানে 1 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ বসিয়ে দিয়েছিলাম। সেই দুধটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। তো এই 1 লিটার দুধকে আমি ফুটিয়ে এটার থেকে আমি খোয়া তৈরি করে নেব। সেই জন্য দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে অর্ধেকেরও কম করে নিয়েছি। তারপর এটা আমি এই রেসিপিটা আপনাদের দেখাতে শুরু করেছি। তো এরপর আমি এখানে দুধটা ওধারে ঘন হতে থাক, ততক্ষণে এখানে 1.5 কাপ পরিমাণে আমি ওটস একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর সাথে আমি চামচের 2 চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। ছোট চামচের 2 চামচ সুজি দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন, ওটস ও সুজি দুটোই খুব ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি। এটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর ওটস তো খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। তো দেখুন, এটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপরে ওটসের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে সামান্য লবণ দিচ্ছি। এই রেসিপিটা খুব বেশি লবণ দেব না, লবণটা একটু কমেই দিতে হবে। তো এখানে আমি প্রায় 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। খুব বেশি নোনতা হলে এটা ভালো লাগবে না। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। তারপর জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমরা তৈরি করব। তো এই জন্য এখানে প্রথমেই মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে খুব ভালো করে চামচ করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, প্রথমে আমি 1 কাপ জল দিয়ে এটা মিশিয়েছিলাম, তারপর আবারও 1/2 কাপ জল দিয়েছি। তারপর এটাকে আবারও খানিকক্ষণ মিশিয়ে নিলাম। তারপর এখানে আবারও অল্প অল্প করে আবারও 1/2 কাপ জল দিয়েছি। তো এখানে আমি মোট 2 কাপ পরিমাণে জল দিয়েছি এই ব্যাটারটা তৈরি করার জন্য। তো এই 2 কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। ততক্ষণে আমি যে খোয়াটা তৈরি করে নিচ্ছিলাম সেই খোয়াটা দেখুন, এটা দুধটা ঘন হয়ে একদমই ঘন হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদমই মিডিয়াম আছে। তো দেখুন, দুধটাকে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। এটা এখন ঘন হয়ে গেছে। এদিকে আমি এই খোয়ার সাথে একটু এটাকে হেলদিভাবে তৈরি করছি, সেই জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনির ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেবেন, তাহলে এটা খুব ভালো মতো মিষ্টি হয়ে যাবে। তো আমি এখানে গুড় দিয়েছি, বড় চামচের 1 চামচ পরিমাণে গুড় দিয়েছি। গুড়টাকে একটু গরম করে নেব। তো গুড়টাকে দেখুন এইভাবে খুব লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ না, জাস্ট একটু ফুটে এলেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তো দেখুন, এইভাবে একটু নেড়ে ফুটিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর ওই যে খোয়াটা তৈরি করে রেখেছি, খোয়ার মধ্যে এই গুড়টাকে মিশিয়ে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা এখন অফ করা আছে। এই অফ অবস্থাতে আগে গুড়টাকে এই খোয়ার মধ্যে দিয়ে দেব। তার আগে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর দেখুন, এই গুড়টা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি গুড়ের ব্যবহার করিনি, আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে গুড় দিতে পারেন। তো দেখুন, গুড়টা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটা ওটসের পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি। পাটিসাপটা তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন। তো এইভাবে ওটসের পাটিসাপটাটা তৈরি করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। তাছাড়া এই রেসিপিটা যারা ওয়েট লস করতে চাইছেন কিংবা যাদের সুগার আছে তারাও অনায়াসে 1-2টো খেতে পারেন। এই জন্য আমি এটাকে একটু বেশি হেলদিভাবেই তৈরি করেছি। খোয়া সাধারণত আমরা চিনি দিয়ে তৈরি করে থাকি, কিন্তু এখানে আমি এটাকে গুড় দিয়ে তৈরি করেছি। তো এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি। এটা নলের গুঁড়ো না, আখের গুড় দিয়েই এটা আমি বানিয়েছি। তো দেখুন, গুড়টা দেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। তারপর এটাকে একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে প্রায় 3 মিনিট মতো এটাকে মিশিয়ে নেব। তাহলে এটা আবারও কিছুটা ঘন হয়ে যাবে। তো দেখুন, এটা আমি 3 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন, এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে। হাতের সাহায্যে নিলে এটা এখন একটা লাড্ডুর মতো তৈরি হয়ে যাবে, কিন্তু নরম আছে, অথচ ওটা জমাট বেঁধে যাচ্ছে। খুব সুন্দর মতো খোয়াটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা ডায়াবেটিক আছেন তারা কিন্তু এইভাবে অল্প গুড় দিয়ে খোয়ার পুর তৈরি করে অনায়াসে এই ওটসের রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা ভীষণই হেলদি, কিংবা যারা ওয়েট লস করতে চাইছেন তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখুন, এরপর আমি খুব অল্প পরিমাণে এখানে ঘি দিয়েছি, 1/2 চা চামচের পরিমাণে একটু ঘি দিলাম। তারপরে এই তাওয়ার চারিদিকে ঘিটাকে একটু
একটু মাখিয়ে নিয়েছি। তারপর দেখুন এই ব্যাটারটা আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে তৈরি করেছিলাম। ব্যাটারটা এখন একদম পারফেক্ট আছে, খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এরপর এই ব্যাটারটাকে আমি 1 হাতা পরিমাণে দিয়ে দিলাম। তারপর একটু মিডিয়াম আকারে চিলার মতো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এগুলো খুব বেশি বড় বড় করব না, একটু ছোট ছোটই করব। তো দেখুন এইভাবে এটাকে ছড়িয়ে দিলাম, তারপর চামচে করে আবারও একটু উপরটা ঠিক করে দিলাম। তো এটা শুকিয়ে যাবে, 2 মিনিটের মধ্যে এটা শুকিয়ে আসবে। তারপর আমি ওই যে খোয়ার পুরটা তৈরি করে রেখেছি, এই খোয়ার পুরটা এখানে এভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা পাটিসাপটা তো অনেকভাবে খেয়েছেন, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন এরপর এটা আমি খোয়াটার উপরে খুব ভালো করে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। তারপর এরপর একদিক থেকে এটাকে একটু মুড়ে নেব। যেভাবে আমরা পাটিসাপটা ফোল্ড করে থাকি সেরকম একটু দুদিক থেকে এইভাবে ফোল্ড করে নেব। তারপর এগুলো তুলে নেব। এগুলো প্রথম দিকে একটু নরম নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি যেহেতু সুজির পরিমাণটা এখানে কম দিয়েছি, আপনারা একটু যদি এটাকে ভালো মতো শক্ত করতে চান সেক্ষেত্রে সুজিটা অর্ধেক পরিমাণে, ওটস যতটা নিয়েছেন তার অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে সুজিটা কম নিয়েছি, তাই প্রথম অবস্থায় এগুলো একটু নরম নরম তৈরি হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর এগুলো শক্ত হয়ে যাবে। তো দেখুন এরপর আমি আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। তারপর আবারও ফ্রাই প্যানটা চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি আবারও 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম। এগুলো যে কোনো লোহার তাওয়াতেও খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। আমি এটাকে ননস্টিকের তাওয়াতে তৈরি করেছি, আপনারা এটাকে লোহার তাওয়াতেও তৈরি করতে পারেন। তো দেখুন এইভাবে একটু ছড়িয়ে দিলাম, একদম পাতলা করে ছড়াবো না, একটু যেমন মোটা থাকে সেরকম অবস্থায় এই চিলার আকারে এগুলোকে ছড়িয়ে দিলাম। তো দেখুন এটা 2 মিনিটের মধ্যে খুব ভালো মতো শুকিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিটের মতো গরম করে নিয়েছি। তো উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপরে খোয়ার পুরটা কিছুটা পরিমাণে নিয়ে এভাবে উপরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা চাইলে সকালে ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন কিংবা রাতের ডিনারও বানিয়ে খেতে পারেন, অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। এবং আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে মিশ্রণটার মধ্যে একটু গুড় দিয়ে মেখে দেবেন, তাহলে বাচ্চাদের একটু বেশি মিষ্টি লাগবে। কিন্তু বড়রা যদি খেতে চান সেক্ষেত্রে মিশ্রণটার মধ্যে গুড় না দেওয়াই ভালো। তো দেখুন এরপর আমি দ্বিতীয় যে পাটিসাপটাটা সেটাও তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিলাম। এগুলো প্রথম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর এগুলো খুব সুন্দর মতো জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এখানে সমস্ত পাটিসাপটাগুলোই তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো আমি এখানে যে পরিমাণ মিশ্রণ নিয়েছিলাম তা থেকে আমার মোট 10টা মতো পাটিসাপটা তৈরি হয়েছিল। তো দেখুন এরপর আমি সমস্ত পাটিসাপটাগুলো একে একে এখানে সার্ভ করে দিচ্ছি। প্রতিটা পাটিসাপটাই খুব ভালো মতোই তৈরি হয়েছিল। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি সবগুলোই সার্ভ করে দিচ্ছি। এগুলো খুব চটজলদি হয়ে যায় এবং আমরা অনেকেই এখন চাল গুঁড়ি বা ময়দা দিয়ে পিঠে খেতে চাই না। তো এইভাবে ওটস দিয়ে আপনারা খুবই হেলদিভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। তো দেখুন এরপর আমি একটা মাঝে কেটে দেখিয়ে দিলাম। পুরটা চারিদিকে এখন খুব ভালো মতো ছড়িয়ে গেছে এবং দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কিছুটা শক্তও হয়ে গেছে। তাই এটাকে যদি বাচ্চাদের স্কুলের টিফিনে দেন, টিফিনে যখন খাবে তখনও এটা খুব সুন্দর মতো থাকবে, বরং এটা ঠান্ডা হওয়ার পরেই খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে কেটে দিলাম, তারপর দুটোকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।